আচ্ছা ঠিক আছে। তো আপনারা যারা ক্লাসগুলা করতেছেন, আগের ক্লাসগুলা করছেন না সবাই? সবাই দেখছেন না ভিডিওগুলা? আগের যে ভিডিওটা দিছি আমি ওটা দেখছেন সবাই? হ্যাঁ, দেখছি ভাইয়া। জি আচ্ছা জি ভাই। ঠিক জি আছে। জি যে দেখছি ভাই। কোনোটা কোনোটা মিস করবেন না ভাই, ওটা হচ্ছে একটা কোনো কিছু মিস করা যাবে না, কারণ ট্রেডিং এর সাথে যেহেতু আমরা আছি, তাহলে আমাদেরকে বিন্দু 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 বালিকণা ওকে আমাদের মনে রাখতে হবে। কেন? আমরা যেন না আটকাই, ভবিষ্যতে গিয়ে আমরা যেন না আটকাই। ধরেন আমরা এখন শিখলাম, দেন আমরা কি করলাম, আমরা যদি কোনোটা জিনিস মিস করি, ধরেন আমরা এ না শিখে আমরা বি শিখে গেছি, বাকিগুলো পারি কিন্তু এই পারি না, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের কিন্তু আটকা যাব, আমরা যে কোনো জায়গায় গিয়ে আটকা যাব। এই জন্য আমাদেরকে সবকিছু সবকিছু সুন্দরভাবে দেখতে হবে, শিখতে হবে। তো কালকার যেটা শিখাইছি ক্লাস ছিল, ওটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট। আমরা মাঝে মাঝে যদি ওটা মিস করি, আমরা যদি ওইগুলা মিস করি, তাহলে কি হবে, আমার প্রফিটেডও আমরা লস করে ফেলবো, ঠিক আছে? এই জন্য ওইগুলো আমাদেরকে জানা উচিত। তো আজকে কালকে শিখছিলাম আমরা কি, ক্যান্ডেলের কনফার্মেশন, যে একটা প্রাইজে গিয়া বা একটা প্রাইজে গিয়া মার্কেট যদি হচ্ছে একটা প্রাইজে গিয়া, ওয়েট, একটা প্রাইজে গিয়া যদি মার্কেট, ভাই মাইকগুলো টপ রাখেন, মাইকগুলো এই রাবি ভাই মাইকগুলো অফ রাখেন, সবার মাইকগুলো টপ রাখেন। যখন প্রশ্ন করবেন তখন মাইকগুলো চালু করে তারপর হচ্ছে প্রশ্ন করবেন। এই নাসিব ভাই, এত দেরি কেন ক্লাসে, এত দেরি করে কেন কেন 10টা বাজে একদম, হ্যাঁ কারেক্ট 10টা বাজে রেডি থাকবেন সবাই। আচ্ছা কালকে শিখছি আমরা যে একটা জি ভাই। প্রাইজে গিয়া, একটা লেভেলে গিয়া মার্কেট, মাইক অফ রাখেন, একটা লেভেলে গিয়া যদি ক্যান্ডেল দিয়া কনফার্মেশন পাই, তাহলে আমরা ধরতে পারবো যে হ্যাঁ এই প্রাইজে বায়াররা আছে। এই প্রাইজে গিয়ে যদি দেখি ক্যান্ডেলের কনফার্মেশন পাই বায়াররা আছে, তারপর আমরা আরো কিছু দেখবো, ওগুলো হচ্ছে পরে, জাস্ট আমরা এতটুকুই দেখি। একটা প্রাইজে গিয়ে যদি বায়াররা দেখায়, অ্যাক্টিভিটি দেখায়, বায়ারদের কনফার্মেশন পাই, হ্যাঁ আমরা কি করতে পারবো, যেতে পারবো, জানি। তারপর হচ্ছে আমরা কিন্তু একটা ক্যান্ডেল দেখে চলে যাব না, একটা ক্যান্ডেল দেখে চলে যাব না উপরে, আমরা দুইটা ক্যান্ডেল অপেক্ষা করব। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ডাবল ক্যান্ডেল স্টিক, ডাবল ক্যান্ডেলের কনফার্মেশন, ঠিক আছে? ডাবল ক্যান্ডেলের কনফার্মেশন যখন আমরা পাবো, দেন ওই প্রাইস থেকে আমরা ধরতে পারবো যে হ্যাঁ মার্কেট এই সাপোর্ট, এটা আমরা কি ধরলাম, একটা ধরেন একটা প্রাইস ধরলাম, একটা লেভেল ধরলাম, এই লেভেলে মার্কেট আসলো, অনবরত ডাউনে আসলো, রেড ক্যান্ডেল হয়ে আসলো, এই প্রাইজে আইসা যদি দেখলাম আমাদেরকে হ্যাঁ বায়ারদের অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ একটা ক্যান্ডেল দেখলাম যে না, আমরা তো আসলে ডাইরেক্ট একটা লেভেল ড্র করে রাখছি, এই লেভেল থেকে আসলে কিন্তু ডাইরেক্ট মার্কেট উপরে চলে যাবে না, যাবে না। মার্কেট আসবে, আসার পর হচ্ছে আমাদেরকে একটা ক্যান্ডেল দেখাবে যে হ্যাঁ বায়াররা আছে এই প্রাইজে, এই প্রাইজে বায়াররা আছে। আর আমরা কালকে শিখছি কি, একটা প্রত্যেকটা জায়গায় 50% বায়ার, প্রত্যেকটা জায়গায় 50% সেলার। দিন শেষে যারা জিতে তাদের ক্যান্ডেল মার্কেটে মেক করে, হোক সেটা রেড, হোক সেটা গ্রিন, হোক সেটা, যদি বায়াররা দিন শেষে জিতে যায় তাহলে একটা ক্যান্ডেল মেক করবে কি সেলারদের, সরি সেলাররা যদি জিতে যায় তাহলে সেলারদের, আর বায়াররা যদি জিতে যায় তাহলে বায়ারদের ক্যান্ডেল মেক করবে, ঠিক আছে? আর কারেন্ট যদি চলে যায় ভাই, তাহলে মনে করেন যে ক্লাসটা আজকের জন্য অফ হয়ে যাবে, ঠিক আছে? আর কালকে ক্লাস করবো। ভাই সবাই সময় মতো ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? তাহলে মিস হবে না কোনো কিছু। তো আমরা দেখলাম যে দিন শেষে যারা জিতে তাদের ক্যান্ডেল মার্কেটে মেক করে, ঠিক আছে? তো এটা আমরা বুঝলাম। যখন একটা লেভেলে আইসা যখন আমাদেরকে কনফার্মেশন দিবে, এক ক্যান্ডেলের কনফার্মেশন, আমরা ডাবল ক্যান্ডেলের কনফার্মেশন নিব, হ্যাঁ ঠিক আছে? ডাবল একটা প্রাইজ এসে দেখলাম যে না, দুইটা ভালো ক্যান্ডেল হইলো, দুইটা ভালো পরিমাণ একটা বাইং ক্যান্ডেল হইলো, এটা যদি আমরা একটা লেভেল ড্র করি, একটা প্রাইস ড্র করি, এই প্রাইজ আইসা একটা দুইটা ভালো ক্যান্ডেল হইছে মার্কেটে, দেন আমরা আরেকটা ক্যান্ডেলের অপেক্ষা যদি করি, তাহলে আমরা বুঝতে পারবো যে না ভালো পরিমাণ এই প্রাইজে বাইং হয়েছে, দেন আমরা এন্ট্রি নিতে পারবো এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। না হলে আমাদের স্টপ লস থাকবে এটা। যদি পরবর্তী ক্যান্ডেলে যদি রিজেকশন নিয়ে একটু নিচে আসে, আমরা এন্ট্রি নিয়ে নিব। পরবর্তী ক্যান্ডেলে রিজেকশন নিয়ে যদি আসে নিচে, ধরেন একটা রেড ক্যান্ডেল নিয়ে হইয়া, ধরেন একটা, আচ্ছা এটা একটু মুচ্ছা দিই, তাহলে আবার একটু বুঝাইতে সুবিধা দেবো, এতটুকু মুচ্ছা দিই, হ্যাঁ। পরবর্তী ক্যান্ডেল যদি মার্কেটের নিচে আসে তাহলে আমাদের কি একটা এন্ট্রি হবে। মার্কেটে এত বড় বাইং হয়েছে, এর একটা প্রাইজের কারেকশন আছে, পরবর্তী ক্যান্ডেল যদি রেড হয়, দেন আমরা এখান থেকে বাইং করতে পারবো, এখান থেকে আমরা বাই করতে পারবো, যেটা হচ্ছে একটা প্রাইজে গিয়া যদি এরকমটা দেখি। এখন প্রাইস গুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, এটা আমরা পরে শিখতেছি, পরের এখন এটা শিখার পর বাকিটা আমরা শিখবো, প্রাইস কোন জায়গায় কাজ করে, কেমনে কি প্রাইস, ঠিক আছে? এখন আমাদের এন্ট্রি হবে যদি আমরা একটা লেভেলে গিয়ে যদি দেখি, একটা লেভেলে একটা প্রাইজে ডাইন পাশে তো আমাদের প্রাইস থাকে, এই যে দেখেন, এই যে এইগুলা হচ্ছে আমাদের একটা প্রাইস, এগুলো হচ্ছে আমাদের একটা
প্রাইস। এই প্রাইজে গিয়ে আইসা যদি মনে করেন যে বায়ারদের অ্যাক্টিভিটি দেখেন তাহলে আমরা কি বাইং এর জন্য যেতে পারবো। এই যে দেখেন, যদি ধরেন এই প্রাইজে আমাদের বায়ার অ্যাক্টিভিটি দেখাইছে, হ্যাঁ বায়াররা ভালো পরিমাণ দেখাইছে, দেন রিটেস্ট করছে, আমরা এখান থেকে যেতে পারতাম, ঠিক আছে। আবার এই প্রাইজে গিয়া কি করছে, হ্যাঁ এখান থেকে বাইং হয়েছে, দেন রিটেস্ট করছে, দেন এখান থেকে আমরা যাইতে পারতাম, ঠিক আছে। বুঝতে পারছেন, এটা আমরা জাস্ট কনফার্মেশন দিব ক্যান্ডেল দিয়ে, আমরা ক্যান্ডেলের বেসিসে ট্রেড নেই না, আমরা হচ্ছে কনফার্মেশন পাবো, দেন হচ্ছে ট্রেড নিব। আমরা ক্যান্ডেল দিয়ে জাস্ট কনফার্মেশন দিব, একটা ক্যান্ডেল নিয়ে কনফার্মেশন পাবো, দুইটা ক্যান্ডেল নিয়ে কনফার্মেশন পাবো, তারপরে হচ্ছে আমরা ট্রেড নিতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের কনফার্মেশন, এটা আমরা কালকা শিখছি এটা এটা জাস্ট আপনাদেরকে মনে করাই দিলাম যে কালকে আমরা এটা শিখছি, যে একটা প্রাইজে গিয়া বায়ারদের অ্যাক্টিভিটি দেন রিটেস্ট, সেলার যখন রিটেস্ট করবে তারপর আমরা কনফার্ম হবো যে না এই প্রাইজে গিয়ে বায়াররা আছে, এই প্রাইজের থেকে বায়াররা উপরে নিয়ে যাবে, এই প্রাইজের থেকে বায়াররা উপরে নিয়ে যাবে, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, আজকের এতটুক। এখন আমরা শিখবো যে প্রাইসটা কোন জায়গায় আমাদের জন্য কাজের হবে। আমরা যে দেখলাম যে মার্কেটে যে প্রাইসটা দেখলাম যে এই প্রাইস থেকে মার্কেট উপরে যাইতেছে, এই প্রাইসটা কোন প্রাইসে গিয়ে আমাদের ধরতে পারবো আমরা যে কোন প্রাইস থেকে মার্কেটকে উপরে নিয়ে যাবে, এটা আমরা শিখবো এখন, ঠিক আছে। হ্যাঁ ওকে, আমরা শিখবো এখন হচ্ছে সুইং কি। সুইং হচ্ছে আমাদের, আমরা কিন্তু বাইনারি ট্রেডিং করি না। আমরা বাইনারি যদি ট্রেডিং করতাম তাহলে আমরা কি করতাম, একটা বাইং হয়েছে, পরবর্তীতে একটা বাইং এর ক্যান্ডেলের ট্রেড নিয়ে নিতাম, বা একটা সেল হয়েছে আমরা পরবর্তী ক্যান্ডেল সেলের জন্য নিয়ে নিতাম, বা দুইটা সেল হয়েছে, দেখলাম যে হ্যাঁ দুইটা সেল হয়েছে, তিনটা সেল হইতে পারে, তিনটা ক্যান্ডেল আমরা ট্রেড নিয়ে নেই, বাইনারিতে এইগুলা করি, ঠিক আছে। কিন্তু আমরা ফরেক্সে এইভাবে করব না, আমরা হচ্ছে সুইং এ ট্রেড করব। সুইং আমাদেরকে জানতে হবে যে কোন সুইংটা আমাদের জন্য কাজ করবে, কোন সুইংটা কাজ করবে না, এটা আমরা শিখবো। সেটা হচ্ছে ধরেন সুইং কি, এখন আমরা শিখি সুইং কি। আমাদের দ্বিতীয় ক্লাসের টপিক হচ্ছে সুইং। আপনারা এগুলা খাতায় লেখা রাখবেন, অনেক কাজে দিবে, এগুলা মাথায় সবসময় মনে থাকবে না, এগুলা নোট নিয়ে বসবেন, যখন আপনি শিখাবো তখন আপনারা নোট করে ফেলবেন যে আজকের ক্লাসের টপিকটা কি। আজকের ক্লাসের টপিক হচ্ছে সুইং, ঠিক আছে। আজকের ক্লাসের টপিক হচ্ছে সুইং। কালকার আগের ক্লাসের টপিক কি ছিল ওটা লিখছেন, অনেকে যে না লিখছেন লিখে ফেলবেন, লিখে ফেললে আপনাদের মনে থাকবে, মাথায় থাকবে। মানুষের মুখস্থ থাকে না, কয় মাস জানি মুখস্থ থাকে, তারপর আবার ভুলে যায় মানুষ, কিন্তু যদি লিখে রাখেন আজীবন, 6 মাস পরও দেখলেও আপনার মনে পড়ে যাবে, কারণ আপনি একটা লিখে রাখছিলেন, ঠিক আছে। এখন সুইং কি, আমরা সুইং শিখবো। সুইং ধরেন এই যে এখানে একটা ধরেন মার্কেট শুরু হয়েছে, এখানে আগে পরে কিছু জানি না, মার্কেট ধরেন আপনি দেখলেন মার্কেট এই এমনি চলতেছে, দেন হচ্ছে আবার সেলার আসছে, ওকে, দেন আবার বাই হইতাছে, উইক দিলাম না ভাই, উইক দিতে সময় লাগবে, হয়তো ক্লাসে এইটা বড় হয়ে যাবে টপিকটা, আপনারা বুঝা নিয়েন, ঠিক আছে। উইক দিলাম না, ধরেন ক্যান্ডেল দিয়ে বুঝাইলাম, ঠিক আছে, ক্যান্ডেল দিয়ে বুঝাইলাম। ধরেন আমরা তো বাইনারি ট্রেডিং করি না যে ক্যান্ডেলে ট্রেড নিবো, হ্যাঁ একটা ক্যান্ডেল হচ্ছে ট্রেড নিয়ে নিলাম $100, এরকমটা না। আমরা ট্রেড নিব হচ্ছে সুইং ফলো করবো আমরা সব সময়, সুইং। আর সুইং এ আমাদের জন্য একটা ভ্যালিড প্রাইস, এই যে ডান পাশে যে প্রাইস গুলা থাকবে কত, 1,10,000, 1,20,000, 1,30,000 প্রাইস কিন্তু অ্যাভেলেবেল থাকবে একটা প্রাইস। আর আমাদের কোন প্রাইসটা ভ্যালিড হবে সেটা আমরা ধরতে পারবো হচ্ছে সুইং এ কেন ধরতে পারবো, দেখেন এই প্রাইস থেকে মার্কেট এই প্রাইস পর্যন্ত আসার পর মার্কেটকে আবার উপরে নিয়ে গেছে, তার মানে জানি আমরা যে এই প্রাইসে বায়াররা অ্যাক্টিভ আছে, এই প্রাইসে বায়ারদের শক্তি আছে, এই প্রাইসে হিউজ পরিমাণ বায়াররা আছে, এই প্রাইস থেকে মার্কেটকে উপরে নিয়ে গেছে। হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারলাম যে এই প্রাইসটা 1,10,000, এই 1,10,000 আমাদের জন্য অনেক শক্তিশালী একটা প্রাইস। এই প্রাইস থেকে আমরা আবার বাইং এর জন্য যেতে পারবো কখন, যখন আমাদেরকে আবার এখান থেকে আবার মার্কেট নিচে নিয়ে আসবে, দেন এই জায়গায় আসার পর, এই জায়গায় আসলে কি আমরা ট্রেড নিয়ে দিব না, এই জায়গায় আসার পর আমরা কোনটা দেখবো, ওই যে আমরা আগের ক্লাসে যেটা শিখছি সেটা হচ্ছে কনফার্মেশন। এই যে এখন যদি আমাদেরকে বায়ারদের অ্যাক্টিভিটি আমরা দেখি, এইখানে বায়ার অ্যাক্টিভিটি আছে, আমরা পরবর্তীতে দেখছি এখান থেকে বায়াররা উপরে নিয়ে যাচ্ছিল, দেন আবার এই প্রাইজে আসার পর আমাদেরকে দেখাইছে হ্যাঁ এই প্রাইজে বায়ারদের অ্যাক্টিভিটি আছে। এখন বায়ারদের অ্যাক্টিভিটি বায়াররা তো ট্রাই করবে, বায়ারদের কাজ কি উপরে নিয়ে যাওয়া, আর সেলারদের কাজ কি নিচে নিয়ে যাওয়া। তখন এখন এইখান থেকে আসার পর আমরা দেখতে পেলাম
যে বায়াররা অ্যাক্টিভিটি আছে, তাও কনফার্মেশন পাই নাই, আমরা কনফার্মেশন পাই নাই, আমরা দেখলাম যে ক্যান্ডেল হইছে, হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারলাম যে কনফার্মেশন পেলাম যে হ্যাঁ বায়াররা এখানে আছে। এখন এক জায়গায় হইলে কি দৌড় মারবো? একটা ক্যান্ডেল যদি হয় আমরা কি দৌড় মারবো যে পরবর্তী দিকে আপের জন্য ট্রেড নিয়ে নিব? না, আমরা কি করব? অপেক্ষা করব। পরবর্তী ক্যান্ডেল যদি দেখি আমরা, পরবর্তীতে যদি একটা ক্যান্ডেল বানা হেলায় এরকম এরকম একটা, সরি এটা না, রেড, দেখলাম ভাইয়ারা আছে, পরবর্তী ক্যান্ডেল যদি এটাকে ভাঙ্গে এরকম একটা ক্যান্ডেল বানা হেলায়, একটা ক্যান্ডেল বানা হেলায়, তাহলে আমরা আর ধরতে পারবো না, আমরা বুঝতে পারবো না যে না এখানে বায়াররা ছিল, বায়াররা কি করছে এই প্রাইসটাকে এই প্রাইজের নিচে এই সেলাররা নিয়ে এসে পড়ছে, এখানে আর বায়াররা নাই, এখানে আবার বায়াররা নাই। আবার যদি দেখি না বায়াররা এটা করতে পারে নাই, সেলাররা এটা করতে পারে নাই, ওয়েট, সেলাররা এটা করতে পারে নাই, এখানে পরবর্তীতে আরেকটা বাইং হয়েছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে না এই প্রাইজে অরিজিনালি বায়াররা আছে, এই প্রাইজে অরিজিনালি বায়াররা আছে। দেন আমরা কি করব? পরবর্তীতে যদি আমাদেরকে রিটেস্টের সুযোগ দেয়, রিটেস্টের ক্যান্ডেল যেভাবে হোক, বাট দেখতে হবে, আমরা তো জানি আমরা তো রিজেকশন শিখছি, ক্যান্ডেল দিন শেষে কারা দিতে এটাও শিখছি। দেন আমরা এখান থেকে বাইং প্ল্যানিং করতে পারবো, আমরা কি দেখলাম? ক্যান্ডেলের কনফার্মেশন দেখলাম, দেন আমরা সুইং শিখলাম। সুইং হচ্ছে আমাদের এটা, সুইং যেটা আমরা শিখছি এটা হচ্ছে শিখলাম আমরা এখন, যে সুইং হচ্ছে এটা, এই সুইংটার যে প্রাইসটা আছে এই প্রাইসটা আমাদের জন্য ভ্যালিড একটা প্রাইস, ঠিক আছে? আমরা এই সুইং এর থেকে আমরা আবার আসলে ট্রেড নিতে পারবো, এটা হচ্ছে আমাদের একটা সুইং, ঠিক আছে? এটা আমাদের একটা সুইং। পরে এই যে উপরে যে হয়েছে না, সুইং আমরা কিভাবে ধরতে পারবো? সুইং হচ্ছে আমাদের ধরেন মার্কেট এইভাবে চলতেছে, দেন আমরা কি হবে, এখান থেকে রিজেকশন নিয়ে কি করলো? ডাউনে আসা শুরু করলো, তাহলে এইটা আমাদের জন্য একটা সুইং হয়ে যাবে। মানে এটা হচ্ছে ধরেন মার্কেট আপে চলতেছে, তার বিপরীত ধর্মীর রিজেকশন যেটা হবে ওটাই আমাদের জন্য সুইং হয়ে যাবে। বুঝতে পারছেন? সবাই বলেন বুঝতে পারছেন? সবাই মাইক অন করে বলেন যে ভাই বুঝতে পারছি। জি ভাই, জি ভাই, জি শিওর। এই যে ধরেন হ্যাঁ ভাই বলেন। ওই যে একটা ওই যে দেখাইলেন না যে রিজেকশনটা, ওই যে আপনি যে উপরে ওঠার পর ক্যান্ডেলের পরে ভাই এবার রেড ক্যান্ডেলটা হয়েছে, হ্যাঁ এই যে, হ্যাঁ 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 ওই এই যে নিচে এই যে যেখানে রিড করতে ভাই এটা হ্যাঁ ওই যে রেড ক্যান্ডেলটা ভাই ওটার সাথে আবার ওই যে ওই লেভেলটাকে টাচ করতে হবে। না লেভেল টাচ করতে হবে না, আমরা যদি দেখি এই প্রাইজে বায়ার আছে, পরবর্তী যদি একটা রেট আইসা যদি এটাকে ভাঙ্গা দেয়, তাহলে আমরা ধরতে পারবো না যে এখানে এই প্রাইজে যার বায়াররা ছিল তার থেকে সেলাররা স্ট্রং বেশি। সেলাররা এখানে আসছিল, সেলাররা হিউজ পরিমাণ আসছিল, সেলারদের এখান থেকে বায়াররা যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেলাররা কি করছে? সেলাররা যাইতে দেয় নাই, সেলাররা আইসা এটাকে ভাঙ্গা ফেলছে। না ভাইয়া, না ভাঙলে আমরা শোনেন হ্যাঁ, না ভাঙলে আমরা আরেকটা ক্যান্ডেল অপেক্ষা করব না, আমরা তো আর এক ক্যান্ডেলে ডেট নিব না যে এতটুকু আসলে আমরা ক্লোজ করে দেবো ডেট। আমরা মুভ ধরবো, বড় মুভ। ফরেক্স ট্রেডিং কাজই করে রিস্ক টু রিওয়ার্ড ইস্যুতে, ফরেক্স ট্রেডিং $10 স্টপ লস নিয়ে $50 প্রফিট নেওয়া যায়, ঠিক আছে? এই জন্য আমরা বড় মুভ ধরবো, দেন আমরা একটু অপেক্ষা করে কনফার্মেশন পেয়ে দেন হচ্ছে বড় মুভ ধরার চেষ্টা করব, ঠিক আছে? আমি আবার কাইটটা দিই, তাহলে একটু ক্লিয়ার হবেন, মানে বেশি কাপচাপ হয়ে গেছে গা, ঠিক আছে? আমরা এখন কি শিখলাম সেটা হচ্ছে সুইং। সুইংটা হচ্ছে ধরেন এই যে বায়াররা উপরে গেছে, হ্যাঁ এখন বায়াররা এই উপর থেকে সেলার এখন আইসা, আবার সেলাররা আইসা পড়ছে, আচ্ছা এই পর্যন্ত আসছে, দেন আবার যে বায়াররা যাবে যদি যায় তাহলে এই যে এটা আমাদের জন্য একটা সুইং কাজ করবে। বুঝতে পারছেন? এটা আমাদের জন্য বুঝি নাই ভাইয়া, একটু জোরে বলবেন। আচ্ছা সুইং হচ্ছে আমি বলি, সুইং হচ্ছে ধরেন আমরা বিপরীত ধর্মী রিজেকশন, আপে ছিল মার্কেট, এখান থেকে রিজেকশন নিয়ে সেলার আইসা পড়ছে, তাহলে এটা আমাদের জন্য একটা সুইং। আবার সুইং একটা প্রাইস থেকে রিজেকশন নিয়ে হ্যাঁ নিচে আসা পড়ছে, হ্যাঁ এটা আমাদের জন্য একটা সুইং। বাট এক ক্যান্ডেলে তো আমরা সুইং ধরবো না, সুইং এর মধ্যে আমরা অনেক জিনিস আছে। সুইং হবে মাইনর সুইং, মেজর সুইং, এটা আমরা শিখবো, এখনই শিখবো। সুইং আমরা এই যে এতটুক দেখে সুইং ধরবো না,
সুইং আমরা দেখবো হচ্ছে বড় যে মেজর সুইং গুলাকে আমরা সবসময় ট্রাই করবো। একটু সুইং কিন্তু মাল্টিপল সুইং হবে মার্কেটে, হিউজ পরিমাণ মাল্টিপল সুইং হবে, একটা দুইটা সুইং হবে না, মাল্টিপল সুইং হবে। আচ্ছা ওয়েট, এটা আমি আর অন্য ইসে গিয়ে দেখাবো। কিন্তু 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 কি আমরা সুইং ধরেন, আচ্ছা ওইগুলো পরের টপিক, ওইগুলো পরে শিখাবো। ধরেন সুইং জাস্ট আমরা আজকে সুইং সম্পর্কে জানি, সুইং সম্পর্কে বলি, পরে আরো কিছু আছে ওইগুলো আমরা পরে দেখবো, বাট সুইং সম্পর্কে জানি। এই যে এটা আমাদের জন্য একটা সুইং হিসাবে কাজ করবে। এই যে এটা এখন এখান থেকে যদি দেখি আমরা, না যদি এদের যদি আমরা দেখি যে না এই সুইং এ গিয়া আমাদের সেলারদের অ্যাক্টিভিটি দেখাইছে, হ্যাঁ সেলারদের অ্যাক্টিভিটি দেখাইছে, পরবর্তী ক্যান্ডেলও যদি দেখায় দেখি না হয়েছে সেলারদের অ্যাক্টিভিটি, দেন আমরা পরে এই ক্যান্ডেল পরে কি যে ডাইরেক্ট তো আর সেল হবে না, ও চাইবে একটু রিটেস্ট করতে। প্রত্যেকটা বাইং হইলে এটা একটা বাইং, ওর রিটেস্ট হচ্ছে এতটুকু, এত বড় বাইং হয়েছে, ও একটু চাবে রিটেস্ট করতে। মার্কেট কিন্তু ডাইরেক্ট সোজাসুজি উপরে ওঠে না, মার্কেট কিন্তু এইভাবে ডাইরেক্ট উপরে ওঠে না, ডাইরেক্ট উপরে ওঠে না, ডাইরেক্ট উপরে ওঠে না, ডাইরেক্ট উপরে ওঠে না, ঠিক আছে। ও সব সময় যদি এত বড় একটা বাইং হয়, আর 50% পর্যন্ত ও সেল দিবে, 50% পর্যন্ত ও সেল দিবে। বাইং হইলে সেল আসবে, সেল হইলে বাইং আসবে, ঠিক আছে। মার্কেট যদি সোজাসুজি উপরে উঠে যেত তাহলে রকেটের মতো সোজা উপরে উঠে যেত, কিন্তু মার্কেট কিন্তু সোজা উপরে ওঠে না। মার্কেট হচ্ছে প্রাইজের কারেকশন নিয়ে ওঠে, আর যখন প্রাইজের কারেকশন করতে আসে ওটা আমাদের জন্য একটা সুইং হয়ে যায়। এই যে এটা আমাদের জন্য একটা সুইং হয়ে যাবে, এটা আমাদের জন্য একটা সুইং, এটা আমাদের জন্য একটা সুইং। জি ভাই, কিছু ক্ষেত্রে সুইং নিচে আসে, এক হাত ক্যান্ডেল এসে আবার উপরের দিকে চলে যায় ভাই। যেমন হচ্ছে যে এটা নাকি, এই যে আমি দেখাই, ধরেন এটা আমাদের সুইং, এটা আমাদের সুইং, এটা এই সুইংটাকে ভাঙছে, ওগুলো আমরা তো পরে শিখবো, আমরা যা সুইংটা শিখি এগুলো তো সবই শিখবো, আমরা সুইংটা শিখি, ঠিক আছে। ধরেন আবার এইভাবে আসলো, এভাবে আসলো, এভাবে আসলো, এভাবে আইসা ভাঙলো। আমরা যখন আরো কিছু অ্যাডভান্স টপিক শিখবো তখন আমাদের কাছে সুইংটা যে ভাঙছে এটা সম্পর্কে আমরা বুঝে ফেলবো, ঠিক আছে। এটা সম্পর্কে আমরা কেন ভাঙলো, কি কারণে ভাঙলো, এটা সম্পর্কে আমাদের বুঝে ফেলা হবে, ঠিক আছে। জাস্ট আমরা এতটুকু শিখি, যেটা আমরা শিখতেছি সেটা হচ্ছে সুইং। আমরা সবসময় সুইং এ ট্রেড প্ল্যান করবো, সুইং ছাড়া ট্রেড নিবো না ভাই। আমরা যদি সুইং ছাড়া ট্রেড নেই, ধরেন এই দেখাই, আর মার্কেট মুভি করে সুইং এ, মার্কেট মুভি করে সুইং এ। যখন আমরা সাপোর্ট লেভেল গুলা ভালোভাবে বোঝা শুরু করব তখন আমাদের কি এই যে এটা সুইং, মার্কেটে যদি সুইং এ মুভ করে, ধরেন মার্কেট এইভাবে গেছে, আচ্ছা আমরা অন্য খাতায় যাই, ধরেন মার্কেট যদি খালি সুইং এ মুভ করতো তাহলে মার্কেট এই সুইং এ যাইতো, এই সুইং এ আসতো, আবার এই সুইং এ যাইতো, এই সুইং এ আসতো। মার্কেট কিন্তু সুইং এ মুভ করে না, মার্কেটকে আরো অনেক কিছু দেখার বাকি আছে। বাট আমরা যতটুকু শিখলাম, যতটুকু শিখতেছি সেটা হচ্ছে আমরা যদি ট্রেড নেই সুইং এ নিব, সুইং এ আমরা অপেক্ষা করব। ফরেক্স ট্রেডিং হচ্ছে অপেক্ষা, ধৈর্যের খেলা। এখানে আপনি ঘরে বসে বসে লাখ লাখ টাকা কামাবেন, ঘরে বসে বসে 10 মিনিটে কামাবেন হচ্ছে আপনি $500, $1000। এই যে আজকে আমার লস হয়েছিল প্রায় $200 মতো লস হয়েছে, আমি অনলি ওয়ান ট্রেডে 10 মিনিটে $200 মতো কামাই ফেলছি। তা 200 টাকা যেটা হচ্ছে বাংলা টাকায় কত, 22-23,000 টাকার মতো, $200, হ্যাঁ 25,000 টাকার কাছাকাছি, ঠিক আছে। তো এই জন্য আমাদের 25,000 টাকা যদি আমরা আধা ঘন্টায় কামাইতে পারি তাহলে আমাদের এত কেন অধৈর্য হওয়া লাগবে? অধৈর্য হওয়ার তো কিছু নাই। আমরা সারাদিনে যদি একটা মানুষ সারাদিনে কি করে, অনেক পরিশ্রম করে, সে কিন্তু 1,500-2,000 টাকার উপরে কামাইতে অনেক কষ্ট হয়ে যায় বর্তমান যুগে। যদি আমরা ঘরে বসে কম্পিউটার স্ক্রিনের সামনে বসে যদি আমরা ধরেন আপনারা সারাদিনে যদি আমি $200 কামাইতে পারি, $100 কামাইতে পারি ভাই, হিউজ পরিমাণ টাকা। যদি আমি মাস শেষে ওভারঅল হিসাব করি তাহলে ভাই অনেক টাকা, এটা যাক হিসাব করার দরকার নাই। জাস্ট আমরা অপেক্ষা করে ট্রেড নিব, আমরা ধৈর্য ধরবো ভাই, তাড়াহুড়ার কিচ্ছু নাই, তাড়াহুড়া করে কেউ কখনো কিছু করতে পারে না। সবাই ধৈর্য ধরে ভালো সময় নিয়ে কিছু করতে পারে, ঠিক আছে। তো আমরা যদি ট্রেড যদি নেই, আপ ট্রেন্ডে যদি ট্রেড যদি নেই, আমরা যদি দেখলাম এইভাবে চলতেছে, আমরা আবার কি করলাম, মার্কেট এখান থেকে আসছে এই পর্যন্ত, মার্কেট এখান থেকে হ্যাঁ এখানে গিয়ে এখান থেকে বাধা ক্রিয়েট করে আসছে এই পর্যন্ত, এই যে আমাদের এই এখন এই সুইংটা ড্র করতে হবে, এখান থেকে যদি আমরা বায়ারদের অ্যাক্টিভিটি পাই তাহলে আমরা বাইং এর জন্য যেতে পারবো, ঠিক আছে, বাইং এর জন্য যেতে পারবো। আর যদি দেখি না ভাঙ্গা ফেলছে, আচ্ছা ওকে ভাঙ্গা ফেলছে, এখানে সেলার আস্তে আস্তে ভাঙ্গা ফেলছে, ওকে সেলাররা যা কি করলো, এই সুইংটাকে আর দাম দিল না, ভাঙ্গা ফেললো। দেন আমাদের পরবর্তী সুইং যেটা নিচে থাকবে ওটা আমাদের জন্য ভ্যালিড, ওটা আমাদের জন্য কাজ করবে, ওটা আমাদের যদি ওখানে এসে যদি বায়ারদের অ্যাক্টিভিটি দেখতে পাই আমরা এখান থেকে বাই করতে পারবো, ঠিক আছে।
এখান থেকে আবার বাই করতে পারবো। এখান থেকে আমাদের টার্গেট হবে এই যে বাইং পজিশন, এটা আমরা এখান থেকে যদি কনফার্মেশন পাই তাহলে আমরা বাইং করতে পারবো। কেন বাইং করতে পারবো? এটা আমাদের একটা সুইং, এই প্রাইজের থেকে বায়াররা উপরে নিয়ে গেছে, দেন পরবর্তী ঘুরে এসে এই প্রাইজে আসছে, দেন এটা আমাদের জন্য একটা কি স্ট্রং একটা প্রাইস হয়ে যাবে। এই প্রাইস থেকে মার্কেট আবার উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। রিটেস্টের জন্য কি অপেক্ষা করতে হবে এবার এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিটেস্টের জন্য কি অপেক্ষা করতে হবে ভাই? রিটেসের জন্য মানে বলতে এখানে কি কি রিটেস যে বাইং হয়েছে দেন রিটেসের জন্য অপেক্ষা করতে, সেটার কথা বলতেছেন? জি 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 জি। আচ্ছা আচ্ছা, আমি বলি আপনাকে, দাঁড়ানো ওয়েট, এতটুকু কাইটা দিই তাহলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে চাইলে আপনি রিটেসের জন্য অপেক্ষা করতে পারেন আরো বেটার কনফার্মেশনের জন্য। কারণ একটা বাইং হয়েছে, হ্যাঁ, পরবর্তী মাল্টিপল ক্যান্ডেলস্টিক দেখলেন, আপনি ডাবল ক্যান্ডেলস্টিক দেখলেন, এখন আপনি অপেক্ষা করলেন ভাই, আপনি একটা প্রাইজে, আপনি তো আর এতটুকের জন্য বাই করবেন না, আপনি অবশ্যই বাই করবেন এতটুকের জন্য, লাস্ট সুইং পর্যন্ত, একটা বড় একটা পিবিএস একটা সুইং পর্যন্ত বাই করবেন। তাহলে আপনি দুইটা ক্যান্ডেল দেখেন, একদম যে এখান থেকে ট্রেড নিতে হবে এরকমটা না, আপনি দুইটা ক্যান্ডেল দেখেন, দুইটা ক্যান্ডেল দেখলেন, পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল যদি আসতে থাকে আসতে থাকে আসতে থাকে আসতে থাকে, এখন অপেক্ষা করলেন, যদি ও যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন যদি এটা ভাঙ্গা ফেলায় তাহলে তো আপনার ট্রেড নেবেন না। আর যদি এসে দেখলেন এখানে ক্লোজিং দেয়, ক্লোজিং দেওয়ার পর আপনার কাছে আরো সুযোগ আছে, আপনি এখান থেকে দেখলেন যে বায়ার আবার একটা ক্যান্ডেল বানাইলো, দেন আপনি এখানে এন্ট্রি নেন, পরবর্তী ক্যান্ডেল যখন রিটেস্ট করতে আসবে দেন তুমি আপনি এখান থেকে এন্ট্রি নেন, আপনার টার্গেট হয়ে যাবে এটা, আপনার স্টপ লস থাকবে এটা, এখানে আপনার স্টপ লস থাকবে খুবই ছোট, আপনার প্রফিট টার্গেট থাকবে অনেক বড়। বুঝতে পারছেন? জি ভাই। সবাই বুঝতে পারছেন? সবাই সবাই বলেন, আমি যে না বুঝবেন আমি তাকে আবার সুন্দরভাবে বুঝাই দিব। জি ভাই বুঝতে পারছি। 12 জন আছেন না? আচ্ছা 12 জন, 12 জন কি সবাই বুঝতে পারছেন জিনিসটা? যে না বুঝছেন আমি আবার বুঝাই দেবো, সমস্যা নাই। আমরা সুইং এ ট্রেড করার প্ল্যান করব। সুইং স্যার আমরা ক্যান্ডেলের মিডল থেকে ট্রেড নেব না। পরে যখন আমরা আইসা দেখবো যে আমাদের সুইং এ থেকে মার্কেট উপরে গেল, কিন্তু আমি তাড়াহুড়ো করে উপরে থেকে ট্রেড নিয়ে নিলাম, আমাকে লস করাই দিল, তারপর মার্কেট ঠিকই সুইং এর থেকে উপরে গেল, তাহলে আমরা তাড়াহুড়া করব না, আমরা সুইং এর থেকেই ট্রেড প্ল্যান করব। এটা দেখলাম আমরা হচ্ছে আপ 10 মানে বাইং এর পজিশন, এখন আমরা সেলিং পজিশন দেখবো, তারপর হচ্ছে আমরা মার্কেটে চলে যাব, মার্কেটে গিয়ে দেখবো। ঠিক আছে? ঠিক আছে, ভাই জি ভাইয়া বলেন, লিটন ভাই বলেন। ভাইয়া যে প্রথম যে সুইংটা হয়েছে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া ওই যে এখন ওই উপরে ওটা কি সুইং হবে ভাইয়া? কোনটা? এই যে এটা এটা এই না, প্রথমে যে মার্কেটটা নিচ থেকে উপরে উঠছে দেন আবার নিচে নামছে, তাহলে নিচে যে এই যে সুইং ধরছেন না, হ্যাঁ ওইটার উপরে এখানে কি সুইং হবে? হ্যাঁ হ্যাঁ এইটা। হ্যাঁ এটা তো সুইং এই, হ্যাঁ এটাই তো সুইং আমাদের। এই সুইং থেকে যদি আপনি কনফার্মেশন পান তাহলে যাবেন, আপনি কনফার্মেশন না কিভাবে না পাবেন? ভাইয়া, এটা তো এইটা তো সুইং, আমি বলছি এটার উপরে যেটা এই যে এটা এটা আগে এটা এটা আগে এটা না না না, এটার সুইং হিসাবে কাজ করবে না। এটা যদি কাজ করতো, শোনেন সুইং এর আরেকটা বিষয় বুঝাই দেই। ধরেন আপনার এই সুইং আমাদের মেডিকেট হয়ে গেছে, মানে সেলাররা এই সুইংটাকে কোনো দামই দেয় নাই। সেলাররা কি করছে, সেলাররা আস্তে 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 এই সুইং থেকে যদি দামে দিত মার্কেটকে উপরে নিয়ে যেত, বায়ারদেরকে এই জায়গায় মাইরা ফেলছে, বায়ারদেরকে এই জায়গায় শেষ করে দিছে, দেন এই সুইং এর আমরা কোনো মূল্য নাই আর। সুইং হইছে ওখানে নাকি ভাইয়া, কিন্তু হ্যাঁ, মূল্য নাই। এই সুইং এর কোনো মূল্য নাই যতক্ষণ পর্যন্ত এই সুইংটাকে না ভাঙবে। ওকে এটা এটা হবে আমাদের লাস্ট সুইং। এই লাস্ট সুইং কে যখন ভাঙ্গা ফেললো সেলাররা ভাঙ্গা ফেললো, তাহলে আমাদের এই সুইং আর কোনো কাজেরই নাই। বুঝতে পারছেন? আচ্ছা, তখন আমাদের বুঝতে কাজের হয়ে যাবে পারছি। এটাকেও যখন ভাঙ্গা ফেলবে তাহলে এই যে এটা আমাদের কাজের হয়ে যাবে, এটা আমাদের কাজে হবে, এটার আর কোনো কাজ নাই, এটা একদম মেডিকেট হয়ে গেছে, এটার আর কোনো কাজই নেই, এটা আমাদের জন্য মেডিকেট হয়ে যাবে। দেন আমরা এটার জন্য অপেক্ষা করবো, সেলাররা যদি আবার আসতে থাকে আমরা ওয়েট করবো, আসতে দিই অপেক্ষা করি, দেন এখান থেকে যদি আমাদের কনফার্মেশন পাই দেন আমরা বাইং পজিশন খুঁজবো, বাইং পজিশন যদি কনফার্মেশন পাই দেন আমরা এখান থেকে বাই করবো, এখান থেকে বাই করবো। ঠিক আছে? আমাদের টার্গেট হয়ে যাবে, ওকে ভাইয়া, এই যে পিবিএস যে সুইং থাকবে, ওই পিবিএস সুইংটা আমাদের টার্গেট হয়ে যাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? ক্লিয়ার ভাই। জি ভাইয়া। ওকে, এবার আমরা ডাউনেরটা দেখবো, ডাউনেরটা দেখে আমরা মার্কেটে চলে যাব, মার্কেটে গিয়ে আমরা এগুলো প্র্যাকটিস করবো। ঠিক আছে? আমি এটা ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন তো? আমাকে বলেন, যে না বুঝতে পারছেন তাকে আমি আবার বুঝাই দিব। আমার ভাই একটা সিস্টেম কি, যে না বুঝে তাকে আমি বারবার বুঝিয়ে দিই। এটার জন্য সবাই আমাকে পছন্দ করে, আমার যে আগের ব্যাচের মেম্বার আছে তারা বলে যে ভাই হ্যাঁ আপনি খুব সুন্দরভাবে বুঝান, যেটা না বুঝিয়ে আমরা বারবার বুঝাই দেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু দিয়ে আমি প্রফিট করতে পারি মার্কেটে, আমি এখনো টিকে আছি।
আমি প্রফিট করতেছি প্রতিনিয়ত, আপনাদেরকে আমি ওইটাই শিখাবো। এর বেশি আমি শিখাতে পারবো না, যেটা আমি জানি না এর বেশি আমি শিখাতে পারবো না। কিন্তু এখানে মার্কেটে হাজারটা সিস্টেম আছে, হাজারটা রুলস আছে, হাজারটা কনসেপ্ট আছে, হাজারটা শিক্ষা আছে। এখন তার মধ্যে যদি আপনি ধরেন, আপনি যদি তার মধ্যে যদি 10টা জানেন, 10টা টপিক জানেন, আপনার জন্য এনাফ। আপনার কাছে সব শিখা লাগবে না, আপনি ওই 10টা টপিক দিয়েই প্রফিট করতে পারবেন। আপনি 100%-এর মধ্যে 50% যদি জানেন, আপনি 50% না 40% পর্যন্ত যদি জানেন, তাও আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন দিন শেষে, ঠিক আছে? তো আমরা দেখলাম হচ্ছে এটা আপ ট্রেন্ডের, মানে আপের। এখন দেখলাম ডাউনের। মার্কেট তো আর সব সময় আপে চলবে না, ডাউনে চলবে, আপে চলবে। মার্কেটের দুইটাই হয়, ওটা পরে শিখাবো। তাহলে আমরা জাস্ট আজকে সুইং গুলা শিখি। এই যে সুইং, এটা একটা আমাদের সুইং, এটা আমাদের না, সরি ক্যান্ডেল সুইং পরে দেখাই যাচ্ছে। এই যে এখান থেকে যদি যখন বাইং হবে, এখান থেকে যখন বাইং হবে, এটা আমাদের জন্য একটা সুইং হিসাবে কাজ করবে, ঠিক আছে? আর এখান থেকে যে সেল হচ্ছে, হ্যালো, তাকে মাইকগুলো অফ রাখেন ভাই, মাইকগুলো অফ রাখেন। এখান থেকে যদি আবার মনে করেন বাইং হয়েছে, দেন এই পজিশনে গিয়ে এটা আমাদের ডাউনের সুইং। এখান থেকে যদি আমরা সেলার কনফার্মেশন পাই, দেন আমরা আসতে পারবো এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত আমরা সুইং এ আসতে পারবো। আমাদের নেক্সট টার্গেট থাকবে এটা, যদি কনফার্মেশন পাই দেন আমরা আসতে পারবো। এটা হচ্ছে আমরা ডাউনের সুইং। আবার আসলো, দেন এটা আমাদের জন্য একটা সুইং হিসাবে কাজ করবে। এখান থেকে যদি আমরা কনফার্মেশন পাই, বেটার কনফার্মেশন পাই, দেন আমরা কি আপের জন্য যেতে পারবো। জাস্ট আমরা সুইংটা শিখলাম, মার্কেটে আরো অনেক কিছু আছে। যখন আমরা শিখে ফেলবো তখন আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, মার্কেট ইজি হয়ে যাবে। মার্কেট হয়তো আপনাকে লস করাবে, যে 100% জানে তাকেও লস করাবে মার্কেট কিন্তু 100% আপনি যেটা শিখছেন ওইভাবে কাজ করবে না। আপনি মার্কেট শিখছেন হচ্ছে যেরকম বইয়ে তো ABCD একদম শিখছেন, এটি আর জীবনে চেঞ্জ হবে না, কিন্তু মার্কেট কিন্তু চেঞ্জ হয়ে যাবে ভাই। মার্কেট আপনি কিন্তু আপনার সাইকোলজি যদি স্ট্রং থাকে, আপনি যদি জানেন, মার্কেট সম্পর্কে জানেন, তাহলে আপনার জন্য ধরতে সুবিধা হবে। দেন আপনি এখান থেকে কনফার্মেশন পাইলেন, এখান থেকে আপনি বাইং এর জন্য যেতে পারবেন। বাইং এর জন্য যদি দেখলেন দুইটা ক্যান্ডেল হইলো, ভালো পরিমাণ বাইং, যদি রিটেস্ট করতে গিয়ে না ভাঙ্গা ফেলে, আপনি অপেক্ষা করলেন, রিটেস্ট করার সুযোগ দিলেন, যদি না ভাঙ্গা ফেলে আপনি এখান থেকে যেতে পারবেন বাইং এর জন্য, ঠিক আছে? দেন পরবর্তী ক্যান্ডেল আপনি অপেক্ষা করলেন, আবার যেহেতু মার্কেট এত নিচে আসে, পরবর্তী ক্যান্ডেল অপেক্ষা করলেন, হ্যাঁ ভালো একটা হেলদি ক্যান্ডেল দিছে, দেন আপনি এখান থেকে পরবর্তী ক্যান্ডেল যখন নিচে আসবে, দেন আপনি বাইং এর জন্য খুঁজতে পারেন। এই পর্যন্ত আপনার টার্গেট হয়ে যাবে, বুঝতে পারছেন? এই পর্যন্ত আপনার টার্গেট হয়ে যাবে। আবার দেখলেন এটাকে ভাঙ্গা নিচে আসলে এই সুইংটাকে কোনো দাম দিল না, বায়াররা এই সুইংটাকে দাম দিল না। দাম কখন দিবে না সেটাও আমরা শিখবো পরে। দাম কখন দিবে না, সব জায়গায় সব সুইং এ যদি কাজ করে তাহলে তো হয়েছে, দাম কখন দিবে না সেটা আমরা পরে শিখবো। আমরা হচ্ছে আগে যা সুইং গুলা শিখি। এটাকে এসে ভাঙ্গা ফেললো, হ্যাঁ আমাদের এইখান থেকে বায়াররা যে গেছিল, এখানে আসা বায়াররা তাদেরকে তাদেরকে দাম দেয় নাই কা, তখন এটা আমাদের জন্য হয়ে গেল, এটা আমাদের জন্য কি হলো, মেডিকেট হয়ে গেল। এটার জন্য আর কোনো কাজ নাই, এটার কোনো কাজ করবে না। তখন আমরা কি ডাউনের জন্য আসতে পারবো। কখন আসতে পারবো? ওই যে কালকে শিখেছিলাম না, রিটেস্টের পর একটা লেভেলকে যখন ভাঙ্গা ফেলে মার্কেট, তখন হচ্ছে আমরা যদি এখানে আসার পর রিটেস্ট করতে আসলো, এখান থেকে যদি আবার কনফার্মেশন দেয়, তাহলে আমরা যাইতে পারবো ডাউনের জন্য। বুঝতে পারছেন? ক্লিয়ার ভাই? ওকে, সবাই ক্লিয়ার? সবাই বলেন ক্লিয়ার? হ্যাঁ, মার্কেট এখন আমরা এখানে শিখে ফেললাম, এখানে আমরা বুঝলাম, এখানে আমরা কি বুঝলাম, থিওরিটা বুঝলাম। এখন মার্কেটে গিয়ে আমরা অ্যাপ্লাই করবো। ওকে, আমরা মার্কেটে চলে যাই, ঠিক আছে? মার্কেটে গেলে আমরা সুন্দরভাবে দেখতে পারবো, তাহলে আমরা কি করতে পারবো, বুঝতে পারবো। আচ্ছা, আমরা একটু বড় টাইম ফ্রেমে যাই, বড় 15 মিনিটে যাই। আর আমরা যখন একটা লেভেল ড্র করবো, ধরেন যে সাপোজ যদি আমরা এটাই একটা সুইং ধরি, দেন আমরা এটা একটা সুইং ধরি, আর আমরা যখন করবো, এই দেখেন যদি আমরা এটা একটা সুইং ধরি, তাহলে কিন্তু এই সুইং আইসে আমাদেরকে কনফার্মেশন দিছে, দেন আমরা এখান থেকে উপরে যেতে পারবো, ঠিক আছে? উপরে যেতে পারবো। বাট প্রত্যেকটা সুইং আসার পর যখন কনফার্মেশন পাই, দেন আবার এই সুইংটা আবার কাজ করছে, দেখেন আবার কাজ করছে, এই সুইংটা আমাদের জন্য আবার কাজ করছে, একটা সুইং আমাদের জন্য আবার কাজ করছে। কোন সুইংটা আমাদের জন্য, কোন লেভেলটা আমাদের জন্য ভ্যালিড হবে, ওইটা আমরা পরে শিখবো। আচ্ছা, এখানে যদি আবার দেখি, সাপোজ এটাই দেখাই, এই দেখেন যদি এটা আমাদের জন্য একটা সুইং হয়, এই দেখেন এটাও কাজ করছে। সুইংগুলা আপনার মনে করেন যখন আপনার মনে করেন মাল্টিপল হবে, সুইং 2-3 বার দেখলেন এক জায়গা থেকে মার্কেট বারবার টাচ করতেছে, ওটা আমাদের জন্য একটা ভ্যালিড সুইং হবে, ঠিক আছে? আর সুইং
কখন বেশি কাজ করবে, যদি আমরা মার্কেট ট্রেন্ড দেখবো, ট্রেন্ড বুঝবো যখন, তখন আমরা বুঝতে পারবো। এই যে আমাদের এই সুইংটাও কাজ করছে, দেখেন সুইং কখন হবে, যখন পরবর্তী রিজেকশন মানে বিপরীত ধর্মী রিজেকশন, তখন আমাদের সুইংটা কাজ করছে। তাহলে আমরা যদি এটাকে ধরি, আবার এটাকে একটা সুইং ধরি, সুইং আমরা কখনো একটা লেভেল দিয়ে, অনেকে আছে কি করে একটা লেভেল দিয়ে ড্র করে, এই যে একটা লাইন দিয়ে ড্র করে, লাইন দিয়ে কখনো সুইং ড্র হবে না, আপনারা সবসময় লেভেল দিয়ে ড্র করবেন, ঠিক আছে। যদি আমরা এটাকে দেখি, এটাকে ড্র করি, তো এটা আমাদের জন্য একটা সুইং হিসাবে কাজ করবে, এটা আমাদের জন্য একটা সুইং হিসাবে কাজ করবে। এই সুইং এ আইসা কনফার্মেশন পাইছেন কি, ভালো কনফার্মেশন পাইছেন না, ভালো কনফার্মেশন পাইছেন না, এখান থেকে কনফার্মেশন পাইছেন, দেন আমরা কি করতে পারতাম, আমরা টার্গেট এই পর্যন্ত বা আমরা এই পর্যন্ত প্রফিট নিতে পারতাম, তারপরে আইসা ভাঙ্গা ফেলছে এটাকে, ওটা পরেরটা পরে ভাঙ্গা ফেলছে, ওটা অন্য লজিকে ভাঙছে মার্কেট, ঠিক আছে। মার্কেট কিন্তু সবসময় যে সুইং এ যদি ইজি হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের জন্য হইতো, আমাদের জন্য ইজি হয়ে যেত মার্কেট, কিন্তু মার্কেট কিন্তু সুইং এ কাজ করবে না, কিন্তু আমরা করতে পারি, আমরা প্রেডিকশন করতে পারি। এই যে দেখেন এখানে আমাদের সুইং কাজ করছে, এটাকে যদি আমরা একটা সুইং ধরি, দেন এটাকে যদি আমরা সুইং ধরি, আমরা যদি এই সুইংকে যদি ভাঙ্গা ফেলতো, তাহলে আমরা এই সুইং এর অপেক্ষা করতাম, ঠিক আছে, এই সুইং এর অপেক্ষা করতাম, আমাদের এই সুইং টার্গেট হয়ে যেত। এই সুইংকে ভাঙতে পারে নাই, ভাঙতে পারলে আমাদের এটা মেডিকেট হয়ে যেত, এটা আমাদের আর কোনো কাজের জন্য হয়তো কাজে লাগতো না। দেন এখান থেকে দেখেন মার্কেট কিন্তু ঠিকই উপরে চলে গেছে, কত বড় মুভ দিছে মার্কেট। সুইং এর সাথে আমরা আরো অনেক কিছু ম্যাচ করবো, এটা আমরা পরে, বাট আমরা সুইংটা জাস্ট আমরা যেটা শিখতেছি ওইটা আমরা মার্কেটে গিয়ে ট্রাই করবো। বাট মার্কেটে ভাই অনেক কিছু আছে যা সুইং এর উপরে ট্রেড চলে না, যা সুইং দেখে যে আপনি ট্রেড নিয়ে নেবেন ওরকমটা না, মার্কেটে আরো অনেক কিছু আছে, এগুলো আমরা ডে বাই একদিনে যদি শিখতে চাই, ডাল খিচুড়ি, মাথায় ঢুকবে না, আপনাদের মাথায় ঢুকবে না। যারা একটু হয়তো অ্যাডভান্স আছেন তাদের একটু ঢুকে যাবে তাড়াতাড়ি, কিন্তু যারা হচ্ছে মানে একদম বেসিক নিউ, তাদেরকে ঢুকবে না, তাদের মাথায় ঢুকবে না। এটাকে আমরা একটা সুইং ড্র করছি, মাকে যদি এটাকে ভাঙতো দেন, এখান থেকে আমরা নতুনই করতাম, এখান থেকে আমরা করতাম। এই যে এটা যদি আমরা একটা সুইং ধরি, ধরেন এই যে এটা আমাদের জন্য একটা সুইং হিসাবে কাজ করছে, এই যে এটা আমাদের জন্য একটা সুইং হিসাবে কাজ করছে, এই যে সুইং হিসাবে কাজ করছে। আমরা ভাই মার্কেটে যদি সর্বোচ্চ 10টা টপিক যদি আমরা মনে রাখতে পারি মার্কেটে, তাহলে আমরা প্রফিট করতে পারবো, এত জানা লাগবে না, 1000টার মধ্যে 1000টা জানা লাগবে না, সর্বোচ্চ 10টা আপনি জানেন এনাফ আপনার জন্য। ওই 10টা দিয়ে আপনি ওই 10টা জিনিস আপনি মাথায় খাটাইয়া দেন, আপনি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। ওই 10টা জিনিস যখন আপনি খাটাইতে পারবেন, তখনই আপনার জন্য প্রফিট হয়ে যাবে, আর অত বেশি লাগবে না। যদি আমরা একদম ছোটই দেখি, এই ধরেন এই যেটা যদি দেখি, এই ধরেন এটা আমাদের জন্য একটা সুইং হিসাবে কাজ করছে, এই দেখেন কনফার্মেশন পাইছি একটা সুইং এ। আমরা কি শিখছিলাম আগের ক্লাসে, যে যেই ক্লাসে যেইখান থেকে বা রিজেকশন দেখাবে, রিজেকশন দিয়ে আমরা কি শিখছিলাম, বা অ্যাক্টিভিটি শিখছিলাম, ভাইয়াদের রিজেকশন সেলারদের রিজেকশন যেখানে দেখাবে, তখন আমরা ধরতে পারবো না এই প্রাইজে বায়াররা আছে। দেন পরবর্তী ক্যান্ডেল ভালো বড় বাইং হয়েছে, দেন আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারতাম। দেখেন কি পরিমাণ মার্কেট উপরে গেছে, বাট কি করছে, সুইং এ টাচ করে গেছে, সুইং এ যখন টাচ করে যাবে, তখন আমাদের জন্য বুঝতে হবে যে হ্যাঁ এই সুইংটা এই প্রাইজে বায়াররা আছে, এখান থেকে আমরা বাই প্ল্যানিং করতে পারতাম। এখান থেকে এই যে এই ক্যান্ডেল দেখার পর, এই যে মিডল থেকে পরবর্তী ক্যান্ডেল যখন এই উইক পর্যন্ত আসছিল, এখান থেকে আমরা যে বাই প্ল্যানিং করতাম, দেখেন মার্কেট কই গেছে, বহুত উপরে গেছে। আচ্ছা আমরা তো আর এত বড় টার্গেট রাখবো না, আমরা হচ্ছে 1:2 1:3 টার্গেট রাখলে আমাদের জন্য এনাফ। জি ভাই একটু জোরে বলেন, শুনি না ভাই। সুইং এর যে একটা লেভেল দিচ্ছেন না, হ্যাঁ এটা এই যে মার্কেট আপছে একটু নিচে নামছে, তারপর এই সাইডে যে একটা সুইং আছে, এই সুইংটা কি ড্র করতে যায় এই যে এটার কথা বলতেছেন, এটার উপরে? এটার উপরে, হ্যাঁ এই যে এটার উপরে, এটা হুম হুম। হ্যাঁ এটা আপনি একটা সুইং ধরতে পারবেন, এইটা আপনার সুইং ধরতে পারবেন। আমরা সুইং ড্র করবো কিভাবে জানেন, যেন বড় টাইম ফ্রেমে যাব, 15 মিনিটে যাব, 20 মিনিটে যাব, সরি 20 মিনিট না 30 মিনিটে যাব, তাহলে আমাদের সুইং গুলা ভালোভাবে ভ্যালিড হবে। এই যে এটা আমাদের একটা সুইং কাজ করছে, এখান থেকে কনফার্মেশন দিছে, ওই যে আমি কি শিখাইছিলাম, কি বললাম একটু আগে, যখন আমাদের দুইটা ক্যান্ডেল দেখলেন, 2-3টা ক্যান্ডেল বাইং হইতাছে, হ্যাঁ দেন পরবর্তী যখন রিজেকশন নিতে আসবে, যদি এটাকে না ভাঙ্গা ফেলে, দেন আমরা এখান থেকে বাইং প্ল্যানিং করতে পারতাম। এই দেখেন মার্কেট কই গেছে গা, বাবা রে বাবা। আমরা সুইং গুলা ড্র করবো হচ্ছে আগে বড় টাইম ফ্রেমে গিয়া, দেখলে কি আমাদের জন্য ইজি হবে। আর ছোট টাইম ফ্রেমে গিয়া যখন আমাদের ছোট সুইং হবে, তো তখন আমাদেরকে ধরতে অনেক কষ্ট হয়ে যাবে। আর আমরা সুইং এ গুরুত্ব দেব কোনটাকে জানেন,
কোনটাকে বড় বড় সুইং। ভাই কত মিনিটের টাইম ফ্রেম দেখা লাগবে? আচ্ছা টাইম ফ্রেম নিয়ে ক্লাস করানো হবে, ওটা পরে আপনি যা সুইং সম্পর্কে যা জানেন পরে হচ্ছে কি আমরা পরে টাইম ফ্রেম পরে পরে শিখবো ওটা, ঠিক আছে ভাইয়া? কই গেল মার্কেট, কই গেল মার্কেট দিয়ে গায়েব হয়ে গেছে, ওই যে করে। আচ্ছা ঠিক আছে, এই যে আমাদের সুইং আমরা এখান থেকে টেট নিয়েছিলাম। সুইং তো ড্র করতে পারবেন অনেক সুন্দর ভাবে, মানে আমরা যখন আবার একটা ডাইনামিক জিনিসগুলো শিখবো তখন আমরা আস্তে আস্তে শিখবো। বাট আমার তো মনে হইতাছে এক ক্লাসে সব শিখাই দিই, কিন্তু এক ক্লাসে সব শিখাই দিলে আপনারা ভাই ডাল খিচুড়ি বানায় ফেলবেন, মানে কিচ্ছু মনে থাকবে না, কিচ্ছু বুঝতে পারবেন না। এই জন্য আমাদেরকে কি করতে হবে আস্তে আস্তে। বাট আমার তো মনে হইতাছে সবই এক ক্লাসে শিখাই দিই, এক ক্লাসে, কিন্তু এক না ক্লাস ভাই, আপনি আস্তে আস্তে নিতে পারবেন না, এক ক্লাসে যদি শিখাই দেই নিতে পারবেন না। জাস্ট আমরা এইটাই শিখলাম, সুইং এ মার্কেট মুভ করে, বুঝতে পারছেন? সুইং এ মার্কেট মুভ করে, মার্কেট সুইং এ মুভ করে। এইটা জাস্ট এতটুকুই শিখে রাখেন, ঠিক আছে? আবার ধরেন এই যে আমরা এই যে জাস্ট এতটুকু দেখলাম যে এটা যদি আমাদের একটা সুইং হয়, এই ধরেন এই সুইং কে কাজ করছে, কাজ করে নাই। এই সুইং কাজ করছে, কাজ করে নাই। এই সুইং আমাদেরকে কাজ করছে না, কাজ করে নাই। কেন করে নাই কোন দিই না? কারণ হচ্ছে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড আমরা যখন ভালোভাবে বুঝাবো কোনটা ট্রেন্ড ধরতে পারবো কোনটা ট্রেন্ড ধরতে পারবো না, যখন আমাদের আপ ট্রেন্ড একটা সুইং এর থেকে যখন মার্কেট পাম্প করবে, তখন আমাদের এই উপরের যে সুইং গুলো থাকবে এগুলো কোনো কাজেরই না। এই সুইং আমাদের জন্য কোনো কাজের না। রাজন ভাই বুঝতে পারছেন? রাজন ভাই আছেন? আপনি হচ্ছেন আমার পার্টনার, আপনাকে আমার সুন্দরভাবে বুঝাতে হবে। সবাই আমার পার্টনার, যারা যারা আমাদের টিমে আছেন কারা কারা? ভাই। আচ্ছা যারা যারা টিমে না আছেন ওখানে আমি শোনেন আপনাদেরকে আমি বলি, আপনারা তো মনে করেন কম বেশি হয়তো এখন শিখতেছেন বা জিনিসটা মনে পড়তেছে না, তখন কি হলে আমাকে পাবেন লাইনে পাবেন, সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। সেটা হচ্ছে আমাদের টিমে জয়েন হতে পারলে, মানে টিমে যদি আপনি জয়েন হয়ে যান ওখানে আমরা একসাথে ট্রেড করব, আপনারা চাইলে আমাদের সাথে ট্রেডও করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন যে কোনো বিষয় যেটা বুঝতেছেন না ওটা আমাকে ওখানে প্রশ্ন করলে আমি সুন্দরভাবে, আমি সবার জন্য দুটো অপশন রাখছি, একটা হচ্ছে লাইফ টাইম জুড়ে থাকা, আর একটা হচ্ছে ক্লাস করা। সেটা হচ্ছে লাইফ টাইম জুড়ে থাকার জন্য আমাদের টিমে জয়েন হতে হবে। ওখানে আমরা একটা টিমের মতো সবাই কাজ করি, সবাই একসাথে মার্কেট অ্যানালাইসিস করি, সবাই একসাথে ট্রেড নেই, যেন আমাদের লসটা খুবই কম হয়। লসটা হইলেও সবাই যেন একসাথে উপভোগ করতে পারি, প্রফিটটা করলেও যেন সবাই একসাথে প্রফিট করতে পারি, ঠিক আছে? এই জন্য আমাদের টিমে জয়েন হতে হবে। যখন আমরা একটা জিনিস দেখছি, আমরা যখন একলা ট্রেড করি, ঠিক আছে, একলা ট্রেড করি, আমাদের সাইকোলজি এখান থেকে আমি একটা ট্রেড নিবেন কি আচ্ছা যাই ওটা বাদ দেন, ক্লাসের ক্লাস দিই। যখন আমরা একসাথে একলা টেস্ট করব তখন আমাদের ভিতরে একটা সাইকোলজি মানে স্ট্রং থাকবে না, ধরেন 20% থাকবে সাইকোলজি। যখন আমরা সবাই মিলে একসাথে অ্যানালাইসিস করবো যে ভাই হ্যাটেড নিতেছে, হ্যাট দেখে আমরা নেই, তখন কি হবে? তখন আপনার সাইকোলজি আরো প্লাস হবে। আমাদের যে আমার সাইকোলজি দেন হচ্ছে আমার কনফিডেন্স লেভেল, এটা আপনার সাথে প্লাস হবে, তারপর একটা স্ট্রং আপনার একটা সাইকোলজি হবে, ঠিক আছে? এই জন্য আপনার তখন আর ভয় কাজ করবে না। এই জন্য সবাই আমাদের টিমে জয়েন হয়ে যান, তাহলেই হবে। আমার সাথে কথা বলতে পারবেন, যতক্ষণ থাকবো ওখানে সবার সাথে কথা বলবো, সবাইকে সবকিছু বুঝাই দেবো, যেন লাইফ টাইম আপনার একটা সাপোর্ট পান, লাইফ টাইম, ঠিক আছে? তো আমরা যেটা শিখলাম আজকে সুইং, কালকে আমরা কি শিখছিলাম? কালকে যেটা শিখছিলাম এটা আরেকবার করে দেই। এই দেখেন এখন যে মার্কেট এই লেভেলটাকে ভাঙছে, এখনো শিখছি এটা, এই লেভেল এই সুইংটাকে ভাঙছে। এটা যদি আমাদের একটা সুইং হয়, পিবিএস আমাদেরকে এই সুইং দেন, এই সুইং হওয়ার পর যখন মার্কেট কি করবে? রিটেস্ট করতে আসবে, এখান থেকে যদি আমাদেরকে বাইং অপরচুনিটি আবার দেখে আমরা আপের জন্য ট্রেড নিতে পারবো, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? জি তো এই ক্লাসে ভাই এখানটা যদি মার্কেট আপের দিকে যায় তাহলে কি আমরা বাইং এর জন্য ট্রেড নিতে পারবো? হ্যাঁ অবশ্যই নিতে পারবো। সুইং কে ভাঙ্গা ফেলছে, এই সুইং এর কোনো দাম নাই, তার মানে আমরা জানতে পারি যে হ্যাঁ এখান থেকে বায়াররা আছে, বায়াররা স্টক, বায়াররা আরো উপরে নিয়ে যাবে। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। যে মানে মার্কেট যে সময় আপ ট্রেন্ডে থাকবো ওই সময় আমরা বাইং এর যে সুইংগুলো আছে হ্যাঁ লক্ষ্য করব। হ্যাঁ এই তো ভাইয়া বুঝতে পারছেন। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, এখন আপ ট্রেন্ড তো ভাই বোঝা অনেক কঠিন। মার্কেট হচ্ছে এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড, আমরা জানি যে এটা আমাদের আপ ট্রেন্ড। তাহলে এতটুকু যে সেল হয়েছে, এই সেলে যদি আমি আপের জন্য এখান থেকে ট্রেড নিতাম তাহলে আমার লস হইতো না, এখান থেকে ট্রেড নিতাম লস হইতো না, এখান থেকে ট্রেড নিতাম লস হইতো না। আমাদের জন্য এটাও আমাদের জন্য এটাও আমাদের জন্য এখন ডাউন ট্রেন্ড। এই যে এটা আমাদের জন্য ডাউন ট্রেন্ড, এতটুকু হচ্ছে আমাদের জন্য ডাউন ট্রেন্ড, আবার এতটুকু হচ্ছে আমাদের জন্য আপ ট্রেন্ড। যখন আমরা ট্রেন্ডের ক্লাস করব তখন আমরা সুন্দরভাবে বুঝতে পারবো যে না কোনটা আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড, কতটুকু আপ ট্রেন্ড কতটুকু ডাউন ট্রেন্ড, এটা আমরা আস্তে আস্তে শিখতে পারবো। জাস্ট আজকের ক্লাসটা হচ্ছে
সুইং, সুইং গুলো আমরা জাস্ট সুইং গুলো শিখবো। হ্যাঁ, সুইং গুলো আমরা জাস্ট আমরা আস্তে আস্তে একটা একটা করে করব, মার্চ করব, অ্যাড করব ক্লাসের মধ্যে। আমি আজকে শিখছি ক্যান্ডেলের কনফার্মেশন, কালকে শিখছি সুইং, পরশু শিখবো আরেকটা, ওটা আমরা ক্লাসে অ্যাড করব। টেট নেওয়ার আগে ওইটা আমরা অ্যাড করব, ওইটা আমরা দেখবো যে হ্যাঁ আমাদের নলেজের সাথে মিলে কিনা, আমাদের যেটা শিখছি ওটার সাথে মিলে কিনা, ম্যাচ করে কিনা, দেন আমরা একটা একটা করে অ্যাড করব ক্লাসে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা টেট নেব। তো আজকের টপিক হচ্ছে এতটুকুই, জাস্ট সুইং। আমরা আস্তে 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 ডে বাই আরো অ্যাডভান্স শিখবো, যেগুলা হচ্ছে যেগুলা দিয়ে আমরা মার্কেটে ইজিলি প্রফিট বের করতে পারবো, যেগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? যেগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে আমরা, বাট এইগুলো হচ্ছে একদম বেসিক ক্লাস, এগুলো হচ্ছে আমাদের জন্য ইজি। যখন আপনাদের এইগুলো যদি না বুঝেন, অ্যাডভান্স গুলো, বেসিক গুলো যদি না বুঝেন, তাহলে অ্যাডভান্স বুঝতে কষ্ট হয়ে যাবে, তখন আপনারা ভাই পারবেন না। কারণ আমাদেরকে সর্বপ্রথমে সরসরে আর রশিদেরকে শিক্ষা লাগবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা বড় বড় ওয়ার্ড গুলা সুন্দরভাবে দেখলেই বুঝতে পারবো যে হ্যাঁ, তখন আমাদেরকে সরাই এমনি বানান করতে হবে না, আমরা দেখলেই বুঝতে পারবো যে এটা একটা লাইন, এটা একটা ওয়ার্ড, এটা একটা কি একটা ওয়ার্ড হয়েছে, ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে এইগুলা আগে শিখতে হবে। সুইং আমরা প্রথম ফার্স্ট অফ অল শিখছি হচ্ছে কি ক্যান্ডেলের কনফার্মেশন, দ্বিতীয়তে শিখলাম সুইং। এই সুইং গুলো আমরা মার্কেটে ড্র করবো, ড্র করে মার্কেটে দেখবো, টেট নিব, আমরা ডেমোতে প্র্যাকটিস করবো, হিউজ পরিমাণ প্র্যাকটিস করবো। প্র্যাকটিস যত করবো ভাই, ততই আমরা এখান থেকে প্রফিটেবল হয়ে যেতে পারবো। প্র্যাকটিস নাই কিচ্ছু করতে পারবো না, প্র্যাকটিস নাই এখানে, প্র্যাকটিস ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো অপশন নাই এখানে, সময় আর প্র্যাকটিস ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই এখান থেকে প্রফিটেবল হওয়ার জন্য। এখানে যত হিউজ পরিমাণ আপনি টাকা খরচ করেন না কেন, এখান থেকে যে একটা হ্যাক লাগাই নিবেন, এটাও আপনি পারবেন না। এখানে ওই যে কি জানি এখন বড় কিছুদিন আগে শুনছিলাম, কি জানি ওই যে বিমানে হ্যাক লাগায় না, কি জানি লাগায়, যাই হোক ভাই ওটা জানি না, হ্যাক লাগায় আছে, যাই হোক ওইগুলা। এটা এমন মার্কেট, আপনি কত টাকাতে হ্যাক লাগাবে, এইটাকে আপনার আপনার 14 পুরুষ সুইদা কিনতে পারবো এই মার্কেট, 14 পুরুষ না, 14 কত 28 না, 28 পুরুষ তো কিনতে পারবো এই মার্কেট, আপনি এই মার্কেটকে কিনতে পারবেন না কখনো। তো এই জন্যই আমাদেরকে শুধু এটার প্রতি ফোকাস দেওয়া লাগবে, কি আমাদেরকে শিখতে হবে, বেটার ভাবে শিখতে হবে। যখন আমরা শিখতে পারবো, তাহলে আমাদের কাছে হ্যাকের মতো কাজ করবে। আমরা জিনিসটা যে কোনো জায়গায় গিয়ে প্র্যাকটিস করতে, যে কোনো মার্কেট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেডা এতক্ষণ পর সালাম দিলেন? ভাই এই যে আপনি সুইং এর ক্লাস করাইতেছেন না, হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার আইডিতে আমি একটা ভিডিও পাঠিয়েছি, এখন ড্র করলাম, দেখেন তো, দেখে তো জানাবেন যে আমার সুইংটা ড্র করা হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, ড্র করে দেখা সমস্যা নাই, ঠিক মনে। আপনি আমাদের ইসে জয়েন হয়ে যান, আমাদের টিমে জয়েন হয়েছেন, টিমে জয়েন হয়ে গেলেন, ওখানে আপনি সুন্দরভাবে পাবেন আমাকে সবসময়, ওখানে আমি সুন্দরভাবে বুঝে দেবো। কারণ আপনার মতো যেরকম শোনেন, আচ্ছা ঠিক আছে, আপনি যেরকম এই যে আমাকে সুইংটা ড্র করে দিয়েছেন না, এটা কিন্তু আমি হয়তো নাও দেখতে পারি। কেন নাও দেখতে পারি? আপনি হচ্ছে কি একলা পারছেন, আপনাকে একলা আমি সময় নাও দিতে পারি, কারণ আমি সবাইকে একলাকে সময় দিতে পারলে আমার জন্য বেটার হবে, কারণ আমি একজনকে তো আর সময় দিতে পারবো না, সবাইকে একসাথে সময় দিতে পারলে বেটার হবে আমার জন্য, ঠিক আছে? এই জন্য আপনি আমাদের টিমে জয়েন হয়ে যান, সবাইকে বলবো আপনারা আমাদের টিমে জয়েন হয়ে যান, ঠিক আছে? তো আজকের টপিক যেটা আমরা শিখছি সেটা হচ্ছে সুইং উপরেটা যদি সুইং এ যে আমরা কনফার্মেশন পাই, তাহলে আমরা ডাউনের জন্য আসতে পারবো। সুইং এ যে কনফার্মেশন পাই, তাহলে আমরা ডাউনের জন্য আসতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমাদের যদি সুইং এ যে কনফার্মেশন পাই, তাহলে আমরা ডাউনের জন্য যেতে পারবো, আর যদি বাইং সুইং এ যে কনফার্মেশন পাই, আমরা বাইং এর জন্য যেতে পারবো, ঠিক আছে? ওকে, এতটুকুই আজকের ক্লাস। হ্যাঁ, আপনারা মার্কেটে গিয়ে প্র্যাকটিস করেন, সুইং আমরা আস্তে 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 আমাদের প্রায় 14-15টা মতো ক্লাস থাকবে ভাই। এইগুলো মাত্র 2টা ক্লাস গেল, আরো যে অ্যাডভান্স টপিক গুলো আসবে, ওগুলো আপনারা যদি এইগুলো না বুঝেন, তাহলে এগুলো নিতেই পারবেন না। তখন আপনাদের মনে হবে কি যে হ্যাঁ কি নিতেছে, আমার মাথার উপর দিয়ে চলে যেতেছে, ক্লাসগুলো মাথার উপর দিয়ে চলে যেতেছে। এই জন্য আমাদেরকে আগে এইগুলো শিখতে হবে। তো ভালো থাকেন সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর কারো তো কোনো প্রশ্ন নাই না? হ্যাঁ ভাই, ভিডিও হয়েছে। হ্যাঁ, আর কারো প্রশ্ন যদি থাকে আমাকে করতে পারেন। না ভাই, ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে ভাইয়া, ওকে, সময় দেন ভাই, সময় আপনাকে সাকসেসফুল করতে পারবে। কি ভাই রাব্বি ভাই বলেন? আমি বলতেছি যে আমার আপু শান্তিতে লাগে, কারণ আমি ক্লাস দেখতে পারবো, মোবাইলটা ছিল। হ্যাঁ, ক্লাসে দেখতে পারবেন, ক্লাসগুলো দেখতে পারবেন, সমস্যা নাই। সাজাদ ভাই, জি ভাইয়া বলেন। ইউটিউবে ছাড়া হবে ইনশাআল্লাহ। ইউটিউবে ছাড়া হবে শুধু আপনাদের জন্য, আর কাউ দেখতে পারবে না, শুধু আপনারাই দেখতে পারবেন। বলেন জি রাজন ভাই বলেন। ভাই কি গ্রুপে আসবেন এখন? এটা ক্লাস শেষ করে কি ওই গ্রুপে আসবেন? জি দেখি, আসতে পারি জি। ওই যে 12টার দিকে নিউজে কি হয় একটু দেখবো আচ্ছা আমি সবাই মিলে। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে, ভালো আছে। ওকে ঠিক আছে ভাইয়া, তো আজকের এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ। আবার কালকে না, সরি কালকে না, একদিন সময় দিলাম, একদিন প্র্যাকটিস করবেন আপনারা সুইং গুলা। আবার কালকের পরের দিন যদি আল্লাহ বাঁচে, একদিন পর ভাই, একদিন পর হ্যাঁ হ্যাঁ একদিন পর পর আমরা গ্যাপ গ্যাপ দিয়ে করাবো, কারণ হচ্ছে কি যদি আমরা প্রতিনিয়ত করাই তাহলে আপনাদের মাথায় অনেক চাপ পড়ে যাবে। ঠিক আছে, তো ভালো থাকেন সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ ভাই। হ্যালো ভাই, আল্লাহ হাফেজ, আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যালো আচ্ছা ঠিক আছে ভাই। ভাইয়া, আমাদের আমাদের একটা ডিসকাশন গ্রুপ খুলে দিলে ভালো হয়, যে যেটা প্র্যাকটিস করবে সেটা পোস্ট করলে আমরা দেখলে এটা বুঝতে পারলাম। গ্রুপ খুলে দিতে, গ্রুপ খুলে দিব। আচ্ছা আপনিই করেন সব থেকে, হ্যাঁ। শোনেন, আচ্ছা গ্রুপ খুলে তো দেওয়া যায়, বাট হচ্ছে কি, আচ্ছা আপনার শোনেন, আপনি গ্রুপ খুলে আপনাদেরকে আমি ওখানে জয়েন করে আমি কি বের হয়ে যাবো নাকি আমিও থাকবো ওখানে? আপনিও থাকবেন, দেখবেন আপনি। অ্যাকচুয়ালি না ভাই, আপনিও থাকবেন, কারণ আমরা যে ভুলগুলো হলে প্র্যাকটিস করতে সময় ওটা ধরে দিতে পারবেন ভাই। আচ্ছা না ভাইয়া, এটা থেকে কি ভালো হবে আচ্ছা যে ঠিক আমরা আছে। তো আপনার টিমে হ্যাঁ। যোগ হই, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। তাহলে সবাই একসাথে টিমে থাকলে হ্যাঁ ওটা এই জন্য আমি টিমে বলছিলাম যে সবাই টিমে জয়েন হয়ে যান, টিমে জয়েন হলে আমি ডাইরেক্ট সরাসরি আপনার ভুল, টিমে ভাই, শোনেন, সরাসরি ভুলগুলা ধরা দিতে পারবো, আপনাদের সবাইকে নিয়ে একসাথে সুন্দরভাবে ধরা দিতে পারবো লাইভে। ইনশাআল্লাহ টিমে যোগ হও। যোগ হয়ে যান সবাই, আমার মেসেজ দেন, জাস্ট একটা ওখানে একটা রুলস আছে, ওই রুলসটা মেনে আপনারা জাস্ট টিমে জয়েন হয়ে যান, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম।